আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। আসলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনোই শেষ করা যাবে না। আমরা মাত্র অল্প সময়ের মধ্যে একেবারে অল্প সময়ের মধ্যে মাত্র ১ বছরের মাথায় মাত্র ৩ টি ছাগল থেকে আল্লাহ তাআলা যে এত দূরে নিয়ে আসবেন এটা আসলে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আসলে আল্লাহ তাআলা যে বরকতের ১০ ভাগের ৯ ভাগই রেখেছেন ব্যবসার ভিতরে এটা তার জ্বলন্ত একটা প্রমাণ। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন যে আসলে ব্যবসা যে একটা ভালো ইনকাম সোর্স হতে পারে সেজন্য আল্লাহ তাআলা কিন্তু এটাকে কোরআনে কোট করেছেন। একটা ইনকাম সোর্স এর কথা কোরআনে আসা মানে এর পেছনে কিন্তু অনেক হিকমত, অনেক রহস্য থাকে। সো আসলে ব্যবসাটা এরকমই। মানুষ এখানে আসতে ভয় পায়, মানুষ এখানে ঢুকতে ভয় পায়। কারণ এখানে রিস্ক আছে। অবশ্যই এখানে রিস্ক আছে। রিস্ক ছাড়া তো অবশ্যই ব্যবসা হয়ও না। এজন্য আমি মনে করি যে যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা ভয় না পেয়ে এখানে আসলে শুরু করা দরকার। অল্প দিয়ে শুরু করেন যাতে বড় ধরনের লস না হয়, বড় ধরনের রিস্ক না আসে। শিখেন। শিখতে ইনশাআল্লাহ একসময় সাহস হয়ে যাবে। তখন দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আল্লাহ অনেক বেশি বারাকা দান করবেন। সো আমার কথা যেটা সেটা হচ্ছে যে একজন তরুণ উদ্যোক্তা যদি ছাগলের খামার শুরু করতে চায় তাহলে আসলে সে কোথা থেকে শুরু করবে? এখন কথা হচ্ছে যে এখন আ তরুণ উদ্যোক্তা আসলে কি সে? সে কি বিবাহিত? সে কি স্টুডেন্ট? নাকি সে অন্য কিছু? এভাবে আসলে চিন্তা করলে তারপরে আসলে মূলত জিনিসটা সলিউশন এ যাওয়া যাবে। তরুণ উদ্যোক্তারা যারা আছেন, যদি নতুন করে শুরু করতে চান, যদি আপনার কোনো ইনকাম সোর্স থেকে থাকে, সেখান থেকে আপনাকে ক্যাপিটাল গোছাতে হবে। আপনার ক্যাপিটালটা অবশ্যই লাগবে। সেটা আপনি অন্য কারো কাছ থেকে নেন অথবা আপনি নিজেই জোগাড় করেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন ক্যাপিটাল যখন আছে, তখন আপনি কিন্তু একটা যেকোনো ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করতে পারেন। আমার কাছে মনে হয়েছিল যে আসলে ছাগল থেকে ব্যবসাটা শুরু করা খুবই ভালো একটা জায়গা। এর কিছু কারণও আমার কাছে আছে। সেটা হচ্ছে যে ছাগলের যে বাড়ার যে ক্ষমতা অর্থাৎ ছাগল খুবই দ্রুত বর্ধনশীল একটি প্রাণী। মানে এখানে গাণিতিক হারে আপনার সংখ্যাটা বেড়ে যায়। যেমন ১ বছর আমরা শুরু করেছি আমাদের খামারটা মাত্র ৩ টা ছাগল থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকগুলা ছাগল হয়ে গেছে। মানে এটা আসলে কল্পনাতীত। আপনি যদি সঠিক জাত নির্বাচন করতে পারেন, সঠিক পদ্ধতিতে ছাগলগুলো পালন করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে এইখানে যে পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়, আপনি খালি একটু যাতে এখানে পরিচর্যা সবকিছু যদি খেয়াল মেইনটেইন সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনার মোটামুটি এখান থেকে ক্যাপিটাল বের করতে কোনো ধরনের হ্যাসেল আলহামদুলিল্লাহ হবে না। এখন কথা হচ্ছে যে এখানে যে আসলেই হয়ে যাবে এরকমটা না। এখানে আসার আগে অবশ্যই কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে। এই সম্পর্কে কিছু ধারণা অবশ্যই থাকতে হবে। একেবারে 0 ধারণা নিয়ে এখানে আসাটাও ঠিক হবে না। যদিও আমাদেরও সেরকমই কোনো ধারণা ছিল না। তারপরেও আমরা আগে যেহেতু ছাগল আমাদের বাসায় ছিল, সেখান থেকে কিছুটা নলেজ ছিল। এরপরে আমরা এখানে আ ২-১ টা করে আনতে আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে আসছে মাত্র ১ বছরের মাথায় আল্লাহ তাআলা অনেক বেশি বরকত দিছে আমাদের ফার্মে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছাগলগুলো আছে এবং দুপুরের পরে আমরা খেতে দিয়েছিলাম ওদেরকে। এখানে মাঠের ভিতরে অনেক সময় ছেড়ে দেয়া হয়। এরা একটু দৌড়াদৌড়ি করে, একটু ব্যায়ামও হয় শরীরের। একবারে আবদ্ধ অবস্থায় ঘরে রেখে দিলে সবসময় আসলে ওদের জন্য ভালো না, শরীরের জন্য। তো যে কথা বলছিলাম যে একজন তরুণ উদ্যোক্তা শুরু করতে ভয় পায় মূলত। আসলে শুরু করবেন এমন অ্যামাউন্ট দিয়ে যাতে আপনার চলে গেলে বা লস হলে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এই জায়গা থেকে যদি আপনি শুরু করতে পারেন, সেখান থেকে যদি ৳২ আসলো তো আসলো, না আসলে তো আবার আপনি অন্যটা ট্রাই করতে পারেন। এখন মেইন কথা হচ্ছে আপনার জন্য কোন ব্যবসাটা সুইটেবল সবার পরিবেশ, পরিস্থিতি এবং আশপাশের সবকিছু বিবেচনা করে আসলে একেক জনের জন্য একেক ধরনের ব্যবসা সুইটেবল হয়। তার জন্য ওইটা বেশি আপনার ফ্যাসিলিটিস ওইটাতে সে বেশি ফ্যাসিলিটিস পাবে। যেমন ধরেন কারো বিলের পাশে বাড়ি আছে। সে কি হ্যাঁ, আপনার কি পালবে? সে হচ্ছে হাঁস পাললে তার জন্য বেশি সুইটেবল। কারণ বিলের পাশে হাঁস অবশ্যই এখানে কস্ট কম হবে। সো যেইখানে যার জন্য যেটা সুবিধা সেইখানে সেটা পালাটাই আমার কাছে মনে হয় যে সেইটা দিয়ে শুরু করাটাই আমার কাছে মনে হয় যে বেটার হবে। কারণ আমি তো জানি না যে আসলে কার কাছে কোনটা সুইটেবল। সে নিজে গবেষণা করে এটা বের করতে হবে যে আসলে আমার কাছে কোনটা বেশি বেটার। আমি যেটাতে বেশি স্কিলড হব, আমি এখানে আমার এখানে যেটার বেশি অপরচুনিটি আছে, অবশ্যই আমি সেটা দিয়ে শুরু করব। এজন্য সিম্পল একটা হিসাব, আপনার কাছে যেইটা বেশি সুবিধা মনে হচ্ছে আপনি সেটা দিয়ে শুরু করেন। অল্প দিয়ে শুরু করেন, ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা সফলতা দিবেনই। সো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।